আসসালামু আলাইকুম। আমি মাহিরা আনায়েস মম চলে আসলাম আপনাদের মাঝে ঈদের কেনাকাটার আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে দেখেছিলেন আপনাদের সাথে কেনাকাটা শেয়ার করেছি, তো তারই কিছু অংশ বাকি ছিল, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই স্পেশাল ওরকম কোনো কিছু নেই, বাট কেনাকাটা কি করেছি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। আশা করছি অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মোটামুটি কেনাকাটা অনেকটাই এগিয়ে গিয়েছে, তো আমরা একেবারে লাস্ট মোমেন্টে চলে এসেছিলাম। তো এখন চলে এসেছি আমার জন্য আর আমার ননসের মেয়ের জন্য জুতো দেখার জন্য। তো মাহিরার বাবাও দেখছিল যে সবচেয়ে কমফোর্টেবল বা রিজনেবলের মধ্যে কি আছে, কি পাওয়া যায়। উনিও ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, দেখার পর আমাদের অলরেডি একটা জুতো চয়েস হয়ে গেছে। তো মাহিরার বাবা বলছিল ট্রায়াল দিয়ে দেখতে। তো জুতোগুলো কীরকম ছিল আর কি টাইপের ছিল আর প্রাইস কীরকম ছিল চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমার এই জুতোটা চয়েস হয়েছে, মাহিরার বাবারও হয়েছে, কিন্তু মাহিরার বাবা বলছিল যে এই জুতোটা না নিয়ে আরেকটা জুতো দেখেছে সেটা নেয়ার জন্য। তো আসলে আমার কাছে এটা বেশি কমফোর্টেবল লেগেছে। কমফোর্টেবল বলতে আসলে এটা কমফোর্টেবল না, প্রাইসের দিক থেকে কমফোর্টেবলের দিক থেকে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, কারণ এটার প্রাইস ছিল হচ্ছে 1800 টাকা। আর আরেকটা জুতো আপনাদের দেখাবো, ওইটার প্রাইস ছিল 3600 টাকা। তো হচ্ছে কি যে মানে প্রাইস আর লুকের ব্যাপার মানে জাস্টিফাই করতে গেলে দেখা যায় যে এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 3600 টাকা, এখন যেটা পায়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে কি মানে আমার এই যে সাথে যাচ্ছে না, আর প্রাইসটা অনেক বেশি হাই ছিল, তাই ওইটা আমি রিজেক্ট করে এরপর ফার্স্ট যেই জুতোটা আমি দেখেছি সেটাই নিয়েছিলাম। আর মাহিরার বাবার কাছেও ভালো লাগেনি, বাট আমার কাছে ভালো লেগেছে, মনে হয়েছে প্রাইস এবং কমফোর্টেবলের দিক থেকে আমার জন্য আর আমার বয়সের জন্য এটাই পারফেক্ট। আর এই জুতোগুলো এত বেশি কমফোর্টেবল ছিল, মানে এত ভালো লেগেছে, এত আরাম লাগছিল পায়ে দিয়ে, বাট এইগুলোর প্রাইসও অনেক বেশি ছিল। তো যাই হোক, আমার মনে হয়েছে আমি যেটা নিয়েছি সেটাই আমার জন্য পারফেক্ট। ওইখান থেকে আমার ননসের মেয়ের জন্য এক জোড়া জুতা নেওয়া হয়েছিল। শপিং তো করতে বেরিয়েছি একেবারে সকালে, তো দেখা যায় একেবারে আসর পেরিয়ে মাগরিবের টাইম হয়ে যাচ্ছিল। তো এরই ভিতর আবার আমরা এখানে কেনাকাটা শেষ করে একটু ফরচুনে গিয়েছিলাম। ওইখান থেকে তারপর হচ্ছে গিয়ে কেনাকাটা প্রায় শেষের দিকে। কেনাকাটা শেষ করে এর ভিতর কিন্তু মেয়ে এত বেশি টায়ার্ড হয়েছে, ও আমার কোলেই ঘুমিয়ে গিয়েছে। এরপর আমরা এখন বাসায় যাব, বাসায় গিয়ে কিছু ব্যাগ রাখবো, রেখে এরপর ইফতারি সারার পর আবার বের হব। রাস্তায় এত বেশি জ্যাম ছিল আর এত বেশি গ্যাদারিং ছিল। তো সারাদিন রোজা রাখার পর যা হয় আর কি, মাহিরার বাবার মেজাজটা একেবারে খিটখিটে হয়ে আছে, যেটা বলছি সেটাই ওনার কাছে খারাপ লাগছে, যা বলছি তাই মানে মেজাজ গরম হয়ে যাচ্ছে। তো রাস্তার অপোজিট পাশে আবার দেখি মানে কি নিয়ে যেন ছেলেরা ঝগড়া লেগেছে, ওইটাও দেখছিল। এরপর এই তো চলে আসলাম বাসায় আসার পর আমরা কিন্তু এখন ইফতারিটা সারবো। তো একেবারে সিম্পল কিছু দিয়ে আমরা ইফতারি সেরে নিয়েছিলাম। আমি আসার পর কিন্তু এখানে একটু শরবত বানিয়ে নিয়েছিলাম। ও এর ভিতর আবার মাহিরার বাবা একটু নিচে গিয়েছিল, তা আমাদের জন্য টুকিটাকি ইফতারি কিনে নিয়ে এসেছিল। আর আমি একেবারে সিম্পল কিছু বাসায় তৈরি করেছিলাম। তো এরই ভিতর কিন্তু আমাদের ইফতারি করা শেষ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে গিয়ে মাহিরাকে আর আনায়াকে মাহিরা নানুর বাসায় দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। সবার জন্য মোটামুটি কেনাকাটা শেষ বললেই চলে। তো এখন শুধু বাকি আছে মাহিরার বাবা আর আমি, আর আমার শুধু জুতা মানে দুইজনেরই জুতাটা কিনা হয়েছে, তো ড্রেস এখনও কারোই কিনা হয়নি। তো প্রথমে মাহিরার বাবার জন্য এসেছি। তো মাহিরার বাবা এখানে মাহিরার বাবার জন্য পাঞ্জাবি চয়েস করছিল আর ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা ভালো লাগে। তো আমাকে বলছিল আচ্ছা ট্রায়াল দিয়ে দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে তোমার কাছে সেটাই নিব। তো তারপর প্রথমে হচ্ছে গিয়ে এই পাঞ্জাবিটা দেখেছে। তো এটার প্রাইস আর কালার ওর কাছে বেশ ভালোই লেগেছে, বাট হয়েছে কি দিন শেষে ওর কাছে না ব্ল্যাকটাই অনেক ভালো লাগে। তো আবার ব্ল্যাকটা পরে আসে, ব্ল্যাকটা পরার পর ওর কাছে নাকি ব্ল্যাকটাই অনেক ভালো লাগছিল। তো আমি বলেছি ওর ব্ল্যাক কালার অলরেডি একটা পাঞ্জাবি আছে, তো
বলেছে সমস্যা নেই, এটার প্যাটার্নটা আবার একটু অন্যরকম, তো এটা আমার কাছে ভালো লেগেছে। তো ওর ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, এরপর কিন্তু ও পাঞ্জাবি এটা নিয়ে নিয়েছিল। তো পরে আবার আমাকে বলতেছিল দেখো এটা কিন্তু এখন নিয়ে নিলাম, পরে আবার বাসায় যাওয়ার পর বললো না যে ভালো লাগে না। পরে আমি বললাম না সমস্যা নেই, নিয়ে নাও, কারণ হচ্ছে গিয়ে পরবা তুমি, তোমার প্রবলেম না থাকলে আমার কিসের প্রবলেম। এরপর ওইখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছিলাম মুরব্বীদের জন্য কিছু পাঞ্জাবি নিতে, কারণ ঈদের পর আবার বাড়িতে নাকি কিছু মেহমান আসবে, তো তাদের জন্য আবার পাঞ্জাবি কিনতে আমরা এখানে চলে এসেছিলাম। তো মাহিরার বাবা এখানে আবার সবার জন্য পাঞ্জাবি চয়েস করছিল, তো পাঞ্জাবি অলরেডি চয়েস করা হয়ে গেছে আর সবার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েও গেছে। তো এখন আবার চলে এসেছি, যেহেতু আমি বাকি আছি তো আমার জন্য ড্রেস কিনা বাকি ছিল, তো আবার চলে আসলাম আমার জন্য ড্রেস নিতে। তো এতগুলো ড্রেস দেখিয়েছে, আসলে বুঝতে পারছিলাম না যে কোনটা নিব, বেশি দেখলে হয় কি মাথা নষ্ট হয়ে যায়, ওরকম অবস্থা ছিল। তো আমি চাচ্ছিলাম একেবারে সিম্পলের মধ্যে কিছু নিতে, যেরকম যে ওয়ান পিসগুলো দেখছেন এরকম নিতে, কিন্তু মাহিরার বাবা বলছিল একটু গর্জিয়াস নিতে। তো এইসব নিয়ে কিন্তু অলরেডি আগের দিন আমাদের ভিতরে অনেক বড় ঝগড়া বিবাদ হয়ে গেছে, তো আজ আর তর্কে যাইনি। তো ওনার কাছে যেটা ভালো লেগেছে, যেটা বলেছে সেটাই নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।